উচ্চ মাধ্যমিক 2026 অনেকেই তোমরা দুটো পরীক্ষা দিয়েছো, আবার অনেকে তিনটে। এবার প্রশ্ন একটাই, দাদা আমরা পরীক্ষা তো দিয়েছি এবং প্রশ্নপত্র ছিল খুব টাফ, জাস্ট আমরা অনেক প্রশ্ন বুঝতে পেরেছি, অনেক বুঝতে পারিনি, কিন্তু তোমার নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করেছি প্রশ্নপত্রে কিছু না কিছু লিখে আসার। আবার আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা আমি যদি শুধু কোশ্চিনগুলো লিখে দিয়ে চলে আসি তাহলে কি ওখানে আমার নাম্বার দেওয়া হবে? এর জন্যও কি ওখানে আমাদেরকে গ্রেস নাম্বার বসানো হবে? আবার অনেকের মাথায় এই কোশ্চিনটা আসছে, যদি এবছর আমরা 4th সেমিস্টারে ফেল করি, মানে যদি কোনো সাবজেক্টে আমার সাপ্লি আসে, বা যেটা একটা সাবজেক্ট হতে পারে বা দুটো সাবজেক্ট হয়, তাহলে কি আমি ফেল করব? বাই চান্স আমার দুটো সাবজেক্টে পাস করলাম না, আমি ফেল করলাম, তাহলে কি আমাকে কটা সাপ্লি দিতে হবে? না আমাকে পুরো ফেল বলে গণ্য করা হবে? এবার বলি, কবে খাতা দেখা হবে এবং খাতা দেখার জন্য কোনো কঠিন নিয়ম এসেছে না। এবার তোমরা হয়তো বলতে পারো, দাদা আমরা শুনেছি মাধ্যমিকের রেজাল্ট আসবে 3 মাস পর, তাহলে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে কবে? এবার তোমরা জানতে চেয়েছো আমাদের খাতা কবে দেখা হবে। আমাদের খাতা দেখার জন্য কি কোনো কঠিন নিয়ম এসেছে? অনেকেই বলছো যে দাদা আমাদের যেহেতু বাংলা ইংলিশ কম্পালসারি, মানে এই দুটো পরীক্ষা আমাদেরকে দিতেই হবে এবং এই দুটো পরীক্ষাতে মাস্ট আমাদেরকে পাস করতেই হবে, তাহলে কি এখানে আমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে? এবার আর একটা প্রশ্ন, যেহেতু বাংলা ইংলিশ কম্পালসারি মানে তোমাদেরকে পাস করতেই হবে, এই খাতাগুলো কি খুব কঠিনভাবে দেখা হবে নাকি এখানেও আমাদের প্রতি সহানুভূতি দেখানো হবে? যেহেতু প্রশ্নপত্র ছিল খুবই কঠিন, তো আমরা কি আদৌ পাস করব? জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। এবার কথা হচ্ছে, যদি আমরা ফেল করি, যদি আমাকে সাপ্লি দিতে হয়, তাহলে আমি সাপ্লিটা কতদিন দিতে পারবো? মানে আমি হয়তো সাপ্লি দিলাম আবার ফেল করলাম, তখন আমি কি সাপ্লি দিতে পারবো না আমাকে ফেল বলে গণ্য করা হবে? জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এবার বলে রাখি, উচ্চ মাধ্যমিকের বোর্ডের তরফ থেকে আসা কিছু বিশেষ নোটিশ, যেগুলো জানলে তোমরা অনেকেই খুশি হবে। আবার কিছু কিছু আছে যেই নোটিশগুলো শুনলে তোমাদের অনেকটা খারাপ লাগবে, হয়তো ভাবতে পারো যে আমরা আদৌ পাস করবো না। বাট এবার তোমার দিকে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের বোর্ডের তরফ থেকে আসা কিছু নোটিশের কথা। তোমাদের মাথায় একটাই প্রশ্ন এবং আমাকে কমেন্টেও জানাচ্ছ, দাদা ধরো আমি প্রশ্নপত্রতে জাস্ট আমি কিছু কোশ্চিন টুকে দিয়ে চলে এসেছি, আমি উত্তরটা জানি না কিন্তু কোশ্চিন টুকেছি, তাহলে কি আমি পাস করবো বা ওখানে কি আমাকে নাম্বার দেওয়া হবে? এবার তোমাকে প্রথমেই বলে রাখি, আমি আগেও বলেছি যে সাদা খাতা জমা দেবে না। সাদা খাতা জমা দেবে না মানে এটা না কিন্তু যে তুমি কিছু লেখার চেষ্টা করবে না। তুমি যদি সেখানে শুধু কোশ্চিনটাই টুকে দিয়ে আসো, তুমি যদি কোনো শিক্ষক মহাশয় হও, তোমার কাছে যদি পেপার আসে, তুমি যদি দেখো শুধু কোশ্চিন পেপারটাই জাস্ট টুকে দিয়ে চলেছে, মানে গোটা কোশ্চিন পেপার যেন জেরক্স করেছে, তাহলে তোমার কি মনে হয় তুমি তাকে নাম্বার দেবে? দেখো আমি তোমার দিকে মিথ্যে আশ্বাস দেবো না, আমি তোমার দিকে প্রথম থেকেই বলেছি যে তোমরা লেখো, বাট এটা কোনোদিনও বলিনি যে তোমরা প্রশ্নটাকেই টুকে দিয়ে চলে আসো। প্রশ্ন টুকে দিলে তোমরা নাম্বার পাবে, বাট সেক্ষেত্রে হয়তো কিছু জায়গায় তুমি 1-2 নাম্বারের জন্য যদি ফেল করো, সেখানে হয়তো তোমাকে সেখানে নাম্বার দেওয়া হতে পারে, বাট এটা কখনোই না যে তোমরা শুধুমাত্র প্রশ্নপত্র টুকে দিয়ে এলে তোমরা সেখানে নাম্বার পাবে। দেখো যদি তোমরা এটা করে থাকো তাহলে আমার বলতে খারাপ লাগছে, তবু তোমার দিকে আমি বলছি তোমরা কিন্তু ওই সাবজেক্টে ফেল করবে। এবার যদি ফেল করো, সাপ্লি দেওয়ার ব্যাপারটা আমি একটু পরে বলছি, তার আগে তোমার দিকে আবার বলছি, চেষ্টা করো কিছু লেখার, একদমই প্রশ্নটা টুকে দিয়ে এসো না। সেই প্রশ্ন বিষয়ে কিছু না কিছু তো তুমি পড়েছো, যদি না মাথায় থাকে কিছু না কিছু বানিয়ে লেখার চেষ্টা করো না। কেন প্রশ্নটাই টুকে দিয়ে আসবে কেন? যদি থাকে যে বাংলা প্রশ্নপত্রে কোনো একটা প্রশ্ন যেখানে কিছু না কিছু তুমি বুঝতে পারছো, লেখো, কি দরকার আছে শুধু প্রশ্নটা টুকে দিয়ে আসার? তুমি কি করে আশা করো যদি প্রশ্নটা টুকে দিয়েছে সেখানে নাম্বার পাবে? আমার তো মনে হয় না এটা আশা করা উচিত। যা হোক, তুমি যদিও করে থাকো, হয়তো তোমার বেটার রেজাল্ট আসছে অন্য পেপারে, যদি তোমার 4th সাবজেক্ট থেকে থাকে, তাহলে যদি তুমি এরকম যদি কোনো পরীক্ষায় করে থাকো, তো তোমাকে সেটা রিজেক্ট করে অন্য সাবজেক্ট থেকে দিয়ে দেওয়া হবে। বাট তোমার দিকে আবার বলবো এটা করো না। তোমার দিকে আগেও বলেছি, উত্তরপত্রে এরকম কিছু লেখো না যেখানে তোমরা 50 টাকার নোট স্ট্যাবলার করে দিয়ে বলে আসো স্যার আমাকে পাস করে দিন, এই টাকাটা আপনার, বা 500 টাকা দিয়ে চলে আসো। এগুলো করো না, এগুলো করলে কোনোদিনও পাস হয় না। মাস্টারটা 500 টাকা রেখে দেবে, বাট তোমাকে নাম্বার দেবে না, কারণ তুমি কিছু লিখে আসো না। শূন্য খাতায় কোনোদিনও নাম্বার দেওয়া যায় না, এটা বোঝার চেষ্টা করো। এবার নেক্সট বলবো, এবছর তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্ট চলছে, আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি, এবছরই প্রথম উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে এরকম সেমিস্টার ওয়াইজ প্রশ্নপত্র এসেছে, যেই জন্য তারাও এক্সপেরিমেন্ট করে দেখছে যে এই প্রসেসটা আমরা নেক্সট টাইম চালাতে পারবো না। যেহেতু এবছর প্রথম এরকম সেমিস্টার ভাগে প্রশ্নপত্র আসছে, তো তোমরা যদি চেষ্টা করো, আমি বলবো তোমরা সবাই 80 থেকে 90% মার্কস পাবেই। এবার যারা টপার তাদের কথা তো বাদ দিলামই, যারা কিছু না কিছু লিখতে পারবে তারা তো অবশ্যই কিছু না কিছু নাম্বার পেয়ে পাস করে যাবে, এইটা আমার ভরসা। এবার এই বিষয়টা নিয়ে কথা বলি, যেহেতু এটা প্রথম বছর হচ্ছে, তোমরা টেনশন করছো দাদা আমরা প্রথম বছর এইভাবে পরীক্ষা দিচ্ছি, পাস করবো না, এটা একটা নেগেটিভ দিক। বাট এর মধ্যেও পজিটিভ দিক একটাই আছে, যদি তোমাদের সাথে এক্সপেরিমেন্ট হয় তো মাস্টাররা চাইবে, যেহেতু তোমরা প্রথমবার
তোমাদের দিয়ে শুরু হচ্ছে, এই বছর যদি বেশি সংখ্যক ছাত্রছাত্রী ফেল করে তাহলে নেক্সট টাইম এই প্রসেসটা চালানো যাবে না। যেহেতু উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে একটা নতুন প্রসেস এনেছে, তারা চেষ্টা করবে যেন আরও 2 বছর এটাকে কন্টিনিউ করা যায় বা তারও বেশি।